মানে যদি বাড়িতে কোনোদিন কাজের লোক না আসে আর যদি কাজের লোক নাই থাকে তাহলে তার কি জ্বালা কি সমস্যা। এই ধরুন ঘর মোছা, তা আমার থেকে আর কেউ বেশি জানে না। শুনুন, ব্যাপারটা হলো অনেক সময় আপনাদের বৌদি মানে আমার মিসেস আমাকে দিয়েই তো করাই এসব। আমিও কম না, আমিও একদম সলিউশন তৎক্ষণাৎ খুঁজে নিলাম। এই চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে নিলাম আগারো ব্র্যান্ডের একটি ইলেকট্রিক স্পিন মপ বা দারুণ কাজ করছে। তো আমিও ব্যাস কিনে নিলাম এবং কিনে দেখলাম ভাই সত্যি তো দারুণ কাজ করছে। এবার আপনাদের পালা, আপনারা দেখুন, তারপর বলবেন যে ইলেকট্রিক স্পিন মপ ফ্রম আগারো কেমন কাজ করছে। চলুন আনবক্সিং। তো আনবক্সিং করতেই প্রথমে আমরা হাতে পেলাম একটা হ্যান্ডেল আর তার সঙ্গে একটা এক্সটেনশন টিউব, যেটা ওই হ্যান্ডেলের সঙ্গে লেগে যাবে, ইন ডিটেল বলবো। ঠিক তারপর একটা চার্জিং অ্যাডাপ্টার, তারপর মেন ইউনিট, হেভি ওয়েট কিন্তু আছে বসেটার, দুটো এক্সট্রা মপ প্যাড, তারপর ওয়াটার মেজারিং কাপ এবং সর্বশেষে ইউজার ম্যানুয়াল। এবার আমরা এটাকে অ্যাসেম্বল করে নেব এবং ফিজিক্যাল ওভারভিউ দেখে নিব। ফিজিক্যাল ওভারভিউ বলতে প্রথমেই যে আমরা মেন ইউনিটটা পাচ্ছি সেটা যদি একটু ভালো করে দেখি তাহলে এর ওয়েট কিন্তু ভালোই আছে এবং ঠিক ফ্রন্টে আমরা 11 দেখতে পাচ্ছি। ঠিক তারই নিচে একটা ইন্ডিকেশন লাইট, ওইটা যখন আমরা চার্জিং করব এই ডিভাইসটিকে তখন ইন্ডিকেট করবে। ঠিক তার পাশেই রয়েছে একটা ট্যাঙ্ক বা ওয়াটার ট্যাঙ্ক, যেটাতে আপনি জল ফিল করতে পারবেন আপ টু 175 ml পর্যন্ত। ঠিক তারই নিচে আমরা 4টে এলইডি লাইটস পাচ্ছি এবং এইটা ডার্কার এরিয়াতে যখন আপনি মুছবেন দেখা যাচ্ছে না, এই 4টে এলইডি লাইটস জ্বলবে এবং সেই কোণাগুলোতে আপনি স্পষ্ট দেখতে পারবেন। ঠিক তার নিচে আমরা একটা স্প্রে পাচ্ছি, অর্থাৎ হ্যান্ডেলে একটা স্প্রে বাটন রয়েছে, ওটাকে প্রেস করলে এখান থেকে কিন্তু স্প্রে বেরাবে। আর ঠিকই তার নিচে আমরা একদম বটমে দুটো মপ প্যাড পাচ্ছি। আচ্ছা বলে রাখি ভালো যে এখানে দুটো মপ প্যাড লাগানো আছে আর তার সঙ্গে আমরা এক্সট্রা দুটো পাচ্ছি, অর্থাৎ দুটোতে আপনি পরিষ্কার করতে পারবেন এবং আর দুটো আপনি এক্সট্রাভাবে লাগাতেও পারবেন। একটা আপনি ওয়েট কাইন্ড অফ বলতে পারেন আর আরেকটা একদম ড্রাই। এই যে আমরা ইলেকট্রিক স্পিন মপ পাচ্ছি এটাতে কিন্তু যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারবে। চলুন আমরা এবার এটাকে কানেক্ট করব। তো প্রথমেই যে মেন ইউনিটটা রয়েছে, মেন ইউনিটের সঙ্গে একটা হ্যান্ডেল রয়েছে আর তার সঙ্গে আমরা যে একটা হ্যান্ডেল প্লাস একটা কানেক্টার অ্যাটাচমেন্ট পাচ্ছি সেটাকে এখানটায় কানেক্ট করব। তো হ্যান্ডেল অ্যাটাচমেন্ট যেটা 180 ডিগ্রি পর্যন্ত মুভ করছে, ঠিক তার সঙ্গে একটা কানেক্টার লাগানো আছে আর এই কানেক্টারটাকে হ্যান্ডেলের সঙ্গে কানেক্ট করে নেব এবং এই যে হ্যান্ডেল এবং এক্সটেনশন টিউব যেটা রয়েছে এইখানটায় হ্যান্ডেলের সঙ্গে এক্সটেনশন টিউবটাকে অ্যাটাচ করতে হবে। এবং দেখুন আপনি হালকা করে এটাকে পুশ করুন এবং ওখানে একটি হোল রয়েছে, সেটাকে যে একটা পিন রয়েছে সেই পিনটাকে আপনি প্রেস করে ওইখানে লাগিয়ে দিতে হবে। আফটার দ্যাট মেন ইউনিট, এক্সটেনশন রড এবং হ্যান্ডেল দেখুন একসঙ্গে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেল আর ওই কানেক্টারের মাধ্যমে, আর ওয়ান টাইম আপনাকে ওই কানেক্টারের মাধ্যমে অ্যাটাচ করে দিতে হবে। এবার ওই হ্যান্ডেলে আমরা দেখব যে বেশ দুটো সুইচ রয়েছে, একটা অন অ্যান্ড অফ সুইচ এবং তারই নিচে রয়েছে স্প্রে সুইচ, অর্থাৎ আপনি কিন্তু এইটাকে প্রেস করে স্প্রে সুইচটাকে আপনি স্প্রে করতে পারবেন। এবং এইখানে যে ট্যাঙ্কটা রয়েছে ওয়াটার ফিলের জন্য সেখানে 175 ml পর্যন্ত আমরা ফিল করতে পারবো জল। ঠিক তারপরেই আমরা কিন্তু ইজি গ্রিপ দেখতে পাচ্ছি এই হ্যান্ডেলটায়, ভালো করে আপনি কিন্তু এটাকে ধরতে পারবেন এবং ধরার পর দেখবেন এটা ডিজাইন কিন্তু একটু আর্গোনমিক এবং এক্সটেনশন যে টিউবটা রয়েছে সেটা 14 কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টের সঙ্গে আসছে, অর্থাৎ আপনি ঠিক তার এক্সটেনশন যে টিউবটা রয়েছে তার নিচে প্রেস করে এটাকে আস্তে আস্তে করে ওপরে উঠাতে পারবেন 14টা কাইন্ড অফ স্টাইলে। স্টাইল বলতে আপনি ধরুন একটু বড় করলেন, তারপর আরেকটু বড় করলেন, অর্থাৎ আপনার যে অনুযায়ী আপনি কীরকমভাবে ইউজ করবেন সেই রকম অনুযায়ী। এবং তারপর আমরা কিন্তু এটাকে অন করে
চালাতে পারবো। তো চলুন এবার আমরা এটাকে কানেক্ট করে নিয়েছি, অন করব। তো এখানে দেখুন নিচে দুটো মপ আগে থেকেই লাগানো আছে, আর এত জোরে ঘুরছে কারণ এখানে যে মোটরটা ইউজ করা হয়েছে ওটা 150 RPM-এ, এবং এইটা ডিভাইসটাকে আপনি চার্জ করতে পারবেন এবং চার্জিং টাইম মাত্র 4 ঘন্টা। আর ওই 4 ঘন্টা চার্জ করে আপনি ডিভাইসটিকে ইউজ করতে পারবেন 50 মিনিট পর্যন্ত। যেহেতু মেঝেটি নোংরা রয়েছে দেখছেন, তাই আমরা এটির দ্বারা প্রথমে ওয়েট মপ করে নিচ্ছি এবং পরিষ্কার করে নিয়েছি। মেঝেটি পরিষ্কার কিন্তু একটু ভেজা ভেজা রয়েছে, তাই আমরা এক্সট্রা দুটো যে প্যাড পেয়েছি সেটাকে চেঞ্জ করে ড্রাই মপ করে নিচ্ছি। আর এই যে এক্সট্রা প্যাডগুলো সেগুলো কিন্তু ওয়াশেবল, চকচকে ঝকঝকে তকতকে। আপনি কিন্তু আর দুটো যে এখানটায় প্যাড পাচ্ছেন সেই প্যাডটা দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন। এবার আরও একটা জিনিস আপনাদের বলি, যে কোনা জায়গায় আমাদের হাত পৌঁছতে পারে না সেখানে কিন্তু এই মপটাকে আপনি সুন্দরভাবে ঠেলে নিয়ে যেতে পারবেন এবং এটা কিন্তু পরিষ্কার করে দেবে। আর এক্সট্রা যে মপগুলো সেগুলো আপনি যেটা ভিজে গেছে, নোংরা হয়ে গেছে, যেমনটা আমরা পরিষ্কার করে দেখুন এখানটা নোংরা হয়ে গেছে, এটা কিন্তু আপনি পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন, অর্থাৎ শুকিয়ে আবার এখানটায় অ্যাটাচ করতে পারবেন। এই ইলেকট্রিক মপটি গ্রানাইট ফ্লোর কিংবা মার্বেল ফ্লোর কিংবা সিমেন্টের ফ্লোর কিংবা কাঠের ফ্লোরে দারুণ কাজ করছে। বইয়ের হাত থেকে মুক্ত, আর আমাকে কেউ কিছু করতে পারবে না। আজ খুব আনন্দ। তো চলুন আপনারাও ভালো থাকুন, আর যদি কিনতে চান আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, কিনতে পারেন 1 বছরের ওয়ারেন্টির সাথে আন্ডার 4000। আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।